আমার মনে হচ্ছে এখানে ফ্র্যাঙ্কলিনের জন্য ভালো কিছু আমাকে একটা করতে হবে। ওর জন্য একটা ঘড়ি তো আমাকে বানাতেই হবে, যে ঘড়িটা ওর জন্য স্পেশাল হবে। ওর স্পেশাল জন্মদিনের গিফট আজকে আমি দেব। আমার মনে হচ্ছে আমি আমি পুরো রাত ধরে কাজ করছি, এখন পর্যন্ত ঘড়ি বানাতে পারিনি। ওকে বলেছিলাম যে সকালবেলায় আমার বাড়িতে চলে আসতে, কিন্তু এখন পর্যন্ত তো ও আসেইনি। তাহলে দেখা যাক, আমি ফাটাফাট কাজ করি। ফাটাফাট আমার ঘড়িগুলোর সব কিছু হয়ে গেছে, বাস আমাকে এই পার্টসগুলো জোড়া লাগাতে হবে, তারপরে আমি ফ্র্যাঙ্কলিনকে কল করে ডাকবো। এই গ্রুট, আমি তোকে বলছি, দেখ ভাই, তুই আমার মতো এরকম করে বসে থাকবে, তাহলে তোকে সবাই গুরুত্ব দেবে, তুই বড় হতে পারবি তাড়াতাড়ি। আই অ্যাম গ্রুট। এই গ্রুট, আমি তোকে যেটা বলছি সেটাই কর না ভাই। এখানে তোকে বেশি কিছু করতে হবে না, তোকে জাস্ট এখানে একটা জিনিসই করতে হবে। হ্যাঁ, তুই ঠিকই করছিস, কিন্তু তোর পা দুটো যদি আর একটু বড় হতো তাহলে তুই আরামসে এই জিনিসটা করতে পারতি। হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, তুই ওকে ভুলভাল কেন শেখাচ্ছিস? এই গ্রুট তুই এর কথা একদমই কানে দিবি না কিন্তু। এ এক নম্বরে পাগল, ঠিক আছে? এর কথা শুনলে পারে পাগল হয়ে যাবি তুই। এর কথা শুনলে পারে কোনো কিছু কাজে আসবে না, খালি ফালতুতে তোকে জ্ঞান দিচ্ছে। এই গ্রুট ভাই, তুই যদি না শুনিস তাহলে তুই আমার মতো বড় হতে পারবি না তো। আই অ্যাম গ্রুট। আরে ইয়ার, এখানে হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। থর, তুমি এটা কেন করছো আমি তো বুঝতে পারছি না। আর এখানে সেই যে আয়রন ম্যান গেছে তো গেছে, আমি এখনো বুঝতেই পারছি না যে স্যারজি ওখানে করছেটা কি। বলেছিল যে ফ্র্যাঙ্কলিনের জন্য নাকি একটা গিফট বানাবে, কিন্তু গিফটটার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এখানে গিফটটা বানাতে এত টাইম লাগে, সেই কালকের থেকে পড়ে আছে ওটার পেছনে, জানি না এমন কি গিফট বানাচ্ছে। আই অ্যাম গ্রুট। আরে হ্যাঁ ভাই, ঠিক আছে, ঠিক, তুই একদম ঠিক বলছিস। আরে ইয়ার, আমি কার সাথে কথা বললাম আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে স্পাইডি দেখ আমি কি বলি, এখানে হ্যাঁ থর তোর কথা শুনবে না, তুই আমার সাথে কথা বল। হ্যাঁ, কেউ তো একজন আছে যে আমার ফিলিংটা বোঝে। না হলে তো এই থর তো আবার কোনো কিছুই বোঝে না। আর স্যারজি গেছে তো গেছেন, এখন পর্যন্ত কোনো কিছুই করছেন না। তো গাইস, আমি এখানে চলে এসেছি প্রায় আমাদের এই টনি স্টার্কের মেনশনে। আর আজকে আমি এখানে কেন এসেছি তোমরা গেলেই বুঝতে পারবে। মানে ব্যাপারটা হয়েছে কি, এখানে টনি আমাকে বলেছিল ও নাকি আমাকে একটা কিছু গিফট দিতে চায়। মানে পরশুদিন আমার জন্মদিন হয়েছে, তাই ও বলছে যে তোকে কোনো গিফট দিতে পারিনি, তাই আজকে বলছে তুই আমার মেনশনে চলে আয়, তোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে। ভাই সাহেব, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না যে আমার জন্য কী সারপ্রাইজ রয়েছে। তো গাইজ আমি না ফাটাফাট চলে এলাম, কিন্তু এক সেকেন্ড ইয়ার, গাড়িটা আমি পার্কিং করা বাদ দিয়ে আমি কোথায় চলে এলাম? আচ্ছা যাই হোক, আমার বন্ধু হয়, আমি গাড়ি যেখানে সেখানে রাখতে পারি, তো গাড়িটা আমি এখানেই রেখে দিই, কারণ যখন তখন যেতে হতে পারে। আর গাড়িটা এটাই আমাকে টনিই দিয়েছে, ঠিক আছে? মানে এর গিফট, একে কী বলবো, এ এত টাকা খরচ করতে পারে আমি তো কিছুই বুঝতে পারি না। আরে টনি, টনি, আরে টনি, হ্যালো। আরে এক সেকেন্ড, এ কি চলে এলো নাকি? ভাই সাহেবের নাম নিলাম, আরে চলেও এলো ইয়ার। আরে এখানে আয় ফ্র্যাঙ্কলিন ভাই, এখানে আয়, তোর জন্য এখানে ওয়েট করছি কখন থেকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও হ্যালো অ্যাভেঞ্জার্স, কেমন আছো তোমরা? ভাই সাহেব এরা তো আলাদাই একটা নেশাতে রয়েছে মনে হয়। হেই স্পাইডি ভাই, কেমন আছিস? আরে ইয়ার, এখানে ফ্র্যাঙ্কলিন তুমি চলে এসেছো, আমি তো কিছুই বুঝতে পারছি না যে স্যারজি আয়রন ম্যান যে এখানে করছেটা কি। মানে সে কালকে থেকে তোমার জন্য কি যেন একটা বানাতে চলেছে, আর এখন পর্যন্ত বানানো শেষই হয়নি। এই গ্রুট, আমি তোকে বলছি যে তুই এইভাবেই বসে থাকবি, ঠিক আছে? আর এরা কি লাগিয়েছে, সেই তখন থেকে বসা বসি দিয়ে গ্রুটকে ভুলভাল শেখাচ্ছে। এই থর, আর তোকে কি বলবো, তুই এখনো শোধরালি না তাই না? আরে ইয়ার, আমি তো শুধু একে বসাই শেখাচ্ছি, তাও আবার পুরো হিরো স্টাইলে। আই অ্যাম গ্রুট। ভাই সাহেব চলো, এদের তো আলাদাই কাহিনী। তো হাল্ক, কেমন আছিস ভাই? আরে ফ্র্যাঙ্কলিন বল, তুই কেমন আছিস? কতদিন পর দেখা হলো। ভাই সাহেব তোর চুল টুল তো পুরো একদম মানে সাদা হয়ে গেছে ভাই, তোর কি টেনশন মেনশন করছিস নাকি? আরে ইয়ার কি বলবো, বয়স হচ্ছে তো হবেই তো না, থরি না তোদের মতো জোয়ান আছি আমি। ও ও ভাই সাহেব সরি, আমি এখন যাই দেখি আমার জন্য কি গিফট ওয়েট করছে। গাইস ইয়ার, এখানে কি গিফট হতে পারে? হেই টনি, তুই ওখানে করছিসটা কি? ভাই সাহেব এই আয়রন ম্যানকে কি বলবো। ভাই সাহেব এক সেকেন্ড, তুই এখানে করছিসটা কি? তাও আবার এই ড্রিঙ্কসের জায়গায় তুই কি করছিস? ভাই সাহেব আমি এখানে একটা জিনিস করছি, সেটা হচ্ছে দেখ, এই যে তোর জন্য আমি একটা ঘড়ি গিফট করবো, ঠিক আছে? ওই ঘড়িটা খুবই খাতারনাক হতে চলেছে, আমি তোকে বলছি। মানে ঘড়িটা যদি তুই নিস তাহলে তুই না যে কোনো স্যুটে ট্রান্সফর্ম হতে পারবি। কি বলছিস কি, যে কোনো স্যুট মানে তোর স্যুটেও ট্রান্সফর্ম হতে পারবো নাকি? আরে হ্যাঁ, ওই স্যুটেও ট্রান্সফর্ম হতে পারবি তো? ঠিক আছে, দেখি তো কেমন ঘড়ি এটা। ভাই সাহেব এই আমাকে একটা ঘড়ি দেবে। গাইস এই ঘড়িটা তো অনেক খাতারনাক লাগবে, তাহলে আমি তো পরবো।
আরে হ্যাঁ হ্যাঁ, তোর জন্য তো বাড়াচ্ছি, থাম থাম এক সেকেন্ড। এই দেখ এই দেখ, মোট আমি 5টে ঘড়ি বাড়াচ্ছি, এর মধ্যে তোকে একটা দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো লেটস গো গাইস, এখান থেকে একটা ঘড়ি আমি চুজ করি, একটু ইয়েলো ইয়েলো কালারের ঘড়ির। আরে তুই এই ঘড়িটাই রাখ, ফার্স্টের ঘড়িটা, কিন্তু এটার ব্যান্ডটা ইয়েলো কালার করে দে। ওকে 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 ভাই, এখনই করে দিচ্ছি। হ্যাঁ, তো বাস তুই 5 মিনিট দাঁড়া, 5 মিনিট। ওকে, আমি এখানে 5 মিনিট ধরো একটু বসে ওয়েট করি, আর দেখি ততক্ষণ কি বানায়। ও ভাই সাব, এখানে গাইস এখানে দেখো তোমরা কি 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 ঘড়ি বানিয়ে দিয়েছে। ওই তাহলে বল কেমন লাগছে তোর ঘড়িটা? গাইস এখানে ঘড়িটা সত্যি অসাধারণ। আরে থ্যাংক ইউ টনি, ইয়ার তুই কি ঘড়ি বানিয়েছিস? এখন আমি এটাতে যে কোনো স্যুটে ট্রান্সফর্ম হতে পারবো। যেমন কি ধরনের স্যুট তুই বলতো? আরে দেখ না, ওখানে অনেক টাইপের অপশন আছে, যেখানে তুই যে কোনো স্পাইডারম্যান, আয়রনম্যান, হাল্ক, থর যা কিছু ট্রান্সফর্ম হতে পারবি। আরে ভাই সাহেব, এটা তো অনেক খাতারনাক হলো। তাহলে আমি এখন আসি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ভাই, তুই আয়। গাইস যেখানে আমার একটা ঘড়ি পেয়েছি, আমি এটা বাইরে গিয়ে ট্রিকটা মানে অ্যাপ্লাই করবো। ওয়েট এ সেকেন্ড, যেমন এখানে যদি আমি চাই যে আমি এইখানে টনিতেই রূপান্তরিত হবো, তাহলে কি হতে পারবো নাকি? এক সেকেন্ড গাইস, ট্রাই করি। ও গাইস এক সেকেন্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তো ভাই সব আয়রন ম্যান হয়ে গেছি। আর এই স্যুটের দ্বারা আমি তো গাইস এখানে উড়তে টুটতেও পারবো। আই থিঙ্ক গাইস এখানে অনেক খাতারনাক সিন হয়ে গেল। না না গাইস, এখন আমি আয়রন ম্যান হয়ে ঘুরতে পারবো না, আমি জাস্ট আমার নর্মাল রূপেই চলে আসি আবার। গাইস এখানে শিনচেন আর চপ যদি এটা দেখে, ওরা তো পুরো পাগল হয়ে যাবে যে এত খাতারনাক গিফট আমাকে দিয়েছি। ওরা বলবে আমাকেও বানিয়ে দাও, আমাকেও বানিয়ে দাও। তো গাইস এখন চলো, ও ও আর টনির অনেক টাকা আছে, চলো কিছু হয় না, কিন্তু তাই বলে কি আমি ভেঙে দেবো নাকি সব কিছু? এটাও তো ঠিক না। কিন্তু চলো গাইস, এখন আমি ফটাফট বাড়ির দিকে যাই আর দেখি। ও ও গাইস এখানে আমি একটু বেশি নুকসান করে দিচ্ছি। তো লেটস গো, फटाफट এখন যাই। খোলো খোলো খোলো, দরজা খোলো, লেটস গো। এখন ফটাফট বাস আমি সোজা আমার বাড়িতে যাব, আর এখানে শিনচেন আর চপকে দেখাবো যে আমার কত খাতারনাক একটা স্যুট এসেছে। মানে এই ঘড়িটার দ্বারা আমি যে কোনো স্যুটে ট্রান্সফর্ম হতে পারি। সো লেটস গো, এখন আমার আর যেতে হবে ফটাফট ঘরে। ও ভাই সাব, কি খাতারনাক অ্যাক্সিডেন্ট হলো। ও ও ও, ইনি তো ইয়ার গেছেন হয়তো, আমার মনে হচ্ছে। হ্যাঁ ইয়ার মনে হচ্ছে আজকের দিনটা আমার খারাপই হচ্ছে। মেরে দিলাম ইয়ার একজনকে, বাই এনি চান্সে ওকে হসপিটালও নিয়ে গেলাম না, জানি না আমার কি হয়ে গেছে। ও ভাই সাব, কিছু তো একটা হচ্ছে ইয়ার। এক সেকেন্ড, আমি কিছুই বুঝতে পারছি না, আমার গাড়ি হচ্ছেটা কি? আর আমার গাড়িটা হঠাৎ আরে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড গাইজ, ওয়েট ওয়েট ওয়েট, আমার গাড়ি এখানে আউট অফ কন্ট্রোল। ওয়েট 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 ওয়েট, আরে ও গাড়ির এত স্পিড বেড়ে গেল কি করে? না 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 না, ওয়াও ও ভাই এক সেকেন্ড গাইস, এখানে হচ্ছেটা কি? গাড়িটা হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্র্যাঙ্কলিন কেমন লাগলো? তুই ভেবেছিস তুই বেঁচে যাবি এর আগের বার আমাদের মেরে, কিন্তু না না না, বাঁচবি তো না। ও ভাই সাব, তার মানে তুই আমার গাড়িতে ট্রান্সফর্ম হয়েছিলি? ও ভাই সাব, এ তো কত খাতারনাক দেখেছো। এই অবসিডিয়ানকে এখনই আমাকে সবক শেখাতে হবে। ওয়ে তুই আমাকে কি সবক শেখাবি? তোকে আমি শেখাবো সবক। এই নে, কেমন লাগলো ফ্র্যাঙ্কলিন? কেমন লাগলো? এক মেরে তোকে শেষ করে দিলাম না? কেমন লাগলো? এখন তোর কাছে কোনো পাওয়ারস নেই আমি জানি। এই গাড়িটাতে আমি চেঞ্জ হয়ে তোকে শেষ করে দিয়েছি। ইয়া ইয়াও এই নে। ও গাইস এখানে হলোটা কি? এ আমাকে মেরে ভেবেছে বেঁচে যাবে, কিন্তু গাইজ এখন আমি ট্রান্সফর্ম হব। গাইজ এখানে একে হারাতে হলে আমাকে একটু শক্তিশালীতে ট্রান্সফর্ম হতে পারে। এ তো জানেই না আমার কাছে ঘড়ি রয়েছে, তো আমি এখন ট্রান্সফর্ম হব থরে। লেটস গো। ওকে গাইজ, আমি থরে তো এখানে ট্রান্সফর্ম হয়ে গেছি, কিন্তু এখানে একটু থরের বডিটা একটু মোটা লাগছে। কিন্তু এই এই তুই বেঁচে আছিস? ওই থর তুই এলি কোথার থেকে? এই নে। ওয়াও হো গাইজ গাইজ গাইজ, এই নে গাইজ, লেটস গো। গেল কোথায় গাইজ? ইয়ারে এখানে তো আমি থর হয়ে খুব পাওয়ারফুল হয়ে গেছি গাইজ, আমার মনে হচ্ছে তো গেল মারা। তো গাইজ এখানে আমি আমার আগে ড্রেস আপটা চেঞ্জ করি, আমার পাওয়ারটা চেঞ্জ করতে হবে, না হলে ইয়ার যে কেউ আসবে আর আমাকে মারতে শুরু করে দেবে। হ্যাঁ চলো ঠিক আছে, এখন পাওয়ারটাও নেই, একটা ভালো গাড়ি আমি খুঁজছি। ভালো গাড়ি বলতে আমার মনে হচ্ছে এটাই একটু ঠিকঠাক লাগছে। সো লেটস গো,
এখানে চুরি করে নিলাম আমি গাড়িটা। আর কি সব দিন দেখতে হচ্ছে এখন। সো চলো এখন বাস এটাই করতে হতো। গাইজ আমার গাড়িতে ট্রান্সফর্ম হয়ে গেছিলাম তো কিছু বুঝতেই পারছিলাম না। এই অবসিডিয়ানকে আর আমি কি বলবো, ভাই সাহেব আমাকে মারার জন্য আমাকে প্রায় মেরেই ফেলেছিল। ভাগ্যিস আমি টনের কাছ থেকে এই ঘড়িটা নিয়েছি, না হলে আমাকে তো আজ প্রাণে শেষ করে দিত। আর কি করছে এরা, হয়তো আমার মনে হচ্ছে থ্যানোস আবার এই অবসিডিয়ানকে পাঠিয়েছে। গাইজ গাইজ এখানে কি বলবো, আমি জানি না এই ঘড়িতে আরও কি কি পাওয়ার রয়েছে, কিন্তু দেখতে হবে আমাকে। বাড়িতে গিয়ে একটু স্নানও করতে হবে। এই সকাল সকাল আমি এই রক্তে লটপট হয়ে গেছি গাইজ, কি বলবো। সো লেটস গো, ফাটাফাট যাই এখন বাড়ির দিকে। এই পাগল মেয়ে, কি বলছিস? আমি পাগল না, আপনি কি সুস্বাদু নাকি? এই যে এই নে এই নে, মানুষ মানুষ তো অনেক সুস্বাদু, এবার তোকে খাবো। এক এক করে সবাইকে সবাইকে খেতে হবে। হ্যাঁ এই নে, ধ্বংস করব, ধ্বংস। থ্যানোসকে মেরেছিল এরা, ধ্বংস করে দেবো আমি সব কিছু। এখানে লোকজন রয়েছে নাকি? এই নে, এই যে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এই নে, এই নে, এই নে। ও গাইস, গাড়িটা এখানে আমাকে কোথায় এনে দিল? ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড ইয়ার, এ কোথা থেকে এলো? ওয়েট এ সেকেন্ড গাইস, এ তো প্রক্সিমা মনে হচ্ছে। ইয়ার এ আবার কোথা থেকে এলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়েট এ সেকেন্ড গাইস, এখন আমাকে আমার ঘড়ির পাওয়ার দেখাতেই হবে। ইয়ার চলো লেটস গো, ট্রান্সফর্ম হবো আমি এখন স্পাইডারম্যানে। সো লেটস গো। ওয়াও, এখন আমি গাইস স্পাইডারম্যান হয়ে গেছি। আর ভাই সাহেব একে আমাকে মারতে হবে। গাইস এর গায়ে থেকে তো একটা আলাদাই পাওয়ার বেরোচ্ছে। এই প্রক্সিমা, আমি কি বলি, ইয়ার তোরা কি লাগিয়েছিস এখানে? কি লস স্যান্টোস কি শান্তি মতো থাকতে দিবি না নাকি তোরা? কি বলছিস কি? আমি কেন থাকতে দেবো না? আমি তো সবাইকে একসাথে খাবো। মজা অনেক আসবে। আরে ইয়ার তোকে কি বলি আমি এখন। গাইস ইয়ার এরা না ভালোভাবে শোনার মানুষই নয়। এই নে ভাই সাব, এ তো কোনোভাবে শুনতেই চায় না কোনো কিছু। এখন কেমন লাগছে? এবার আমি যদি তোকে ধরি তাহলে কেমন লাগবে? এই নে ভাই সাব, এই নে। আর এদের কি বলবোটা কি, এরা কোনোভাবে কোথায় পালাচ্ছিস এখন? এখন তো তোকে আমি শেষ করে দেবো রে। যাই হয়ে যাক গাইস, একে মারতেই হবে। বল বল তোদের কে পাঠিয়েছে? গাইস এদের খালি এখন আমার মার দিতে হবে। গেল কোথায়, গেল কোথায়? ও ও ও ও ও, কোথায় গেলি, কোথায় গেলি? গাইস এ পালাচ্ছে, আমাকে একে ধরতেই হবে। গেল কোথায়, গেল কোথায়? ওয়েট 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 ওয়েট, আমি নাকি পালিয়েছি, একে এখন আমার দেখাতে হবে। এই স্পাইডি, আমি কোথাও পালাইনি রে, কোথাও পালাইনি। এবার তোকে কে বাঁচাবে? ও ভাই সাব, এ কোথার থেকে এলো? এবার তোকে তো দেখাচ্ছি মজা। এই নে, তুই আমাকে কি দেখাবি? আমি তোকে দেখাবো, একদম পুরো শেষই করে দেবো। একভাবে তোকে মারতেই থাকবো। কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? এই এই মাকড়সা নাকি আমাকে হারাবে। এখন আমি আবার যাব লস স্যান্টোসকে শেষ করতে। এই যে, এই নে। অনেকই খাতারনাক আমার পাওয়ার। গাইস গাইস গাইস, একে আমাকে না এক কাজ করতে হবে। এর কমজোরিটা আমি জানি কোথায়। ওকে, তো আমি একে ধরেই নিয়ে যাব একবারে ওখানে। তোকে হাইট থেকে ভয় লাগে না? এই নে যা। এবার কেমন লাগছে? গাইস গাইস, এ তো হাইট দেখে অনেকই ভয় পায়। হু, লেটস গো। কিন্তু আমার মনে হচ্ছে এইটুকু হাইটের কিচ্ছু হয়নি। আমাকে একে নিয়ে যেতে হবে এই বিল্ডিংসের ওপরে। সো লেটস গো, চলো 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 চলো। এই নে, এবার আবার দেবো তোকে মার। থাম, নাম ধর সাথে সাথেই। হু, এই নে। ও লেটস গো। হে ফাইনালি ফাইনালি আমি একে মেরেছি। এই নে, এই নে। গাইস ইয়ার, এই নে। আমার রাগ যাচ্ছে না, কত লোককে মারলো এ। আমাকে বাড়ি হয়তো এরা যেতেই দেবে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলো, আমার এই স্যুটটা ফটাফট আমি এখন আবার নর্মালে ট্রান্সফর্ম হয়ে যাই। ফটাফট আমি এখন আবার আমার নর্মালে ট্রান্সফর্ম হয়ে যাই। চলো গাইস, আমি জানতাম না, ভাগ্যিস টনি আমাকে এই ওয়াচটা দিয়েছে, না হলে ইয়ার আমি আজকে করতামটা কি আমি তো কিছুই বুঝতে পারি না।
দেখো অন্যজনের গাড়ি নিয়ে আসলাম, তাও ইয়ার গাড়ির হালাতটা হলো কি। আমি হয়তো আজকে বাড়িই ফিরতে পারবো না, আমার কেন জানি না এরকম মনে হচ্ছে। গাইস ইয়ার তোমাদের একটা কথা বলি আমি, ফাটাফাট না ভিডিও লাইক করো। আর তোমাদের অ্যাভেঞ্জার্সদের মধ্যে কোন সুপার আর তোমাদের অ্যাভেঞ্জার্সের মধ্যে কোন সুপার হিরো বেশি পছন্দ ফটাফট কমেন্টে জানিয়ে দাও। কিন্তু এক সেকেন্ড, এখানে সবাই পালাচ্ছে কেন? আরে 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 ওয়েট 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 গাইজ, এরা পালাচ্ছে কেন এত? গাইজ এখানে কিছু তো একটা হচ্ছে। এই সাইড থেকে একটা আওয়াজ আসছে কেমন জানি। কোথায় কোথার থেকে আওয়াজটা আসছে? ওয়েট এ সেকেন্ড, এখানে কিছু তো একটা হচ্ছে। গাইজ আমি না গাড়িটা এখানে পার্ক করি। ও ও ও ও ও ওয়েট এ সেকেন্ড গাইজ, দেখো এই ভিলেন্সরা আবার অ্যাটাক করে দিয়েছে। গাইজ এরা কারা কারা আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মারো বন্ধুরা, বন্ধুরা কোনো পুলিশকে ছাড়বে না। এখানে থ্যানোসজির সাথ আমাদের জিতে হবে, না হলে থ্যানোসজি আমাদের টাকা দেবে না, সাথে প্রাণে মেরে ফেলবে। মারো, এক এক করে মারো, সবাইকে মারো, শেষ করে দাও। মারো মারো মারো, সবাইকে মারো, এক এক করে মেরে প্রাণে মেরে দাও। এরা এখানে করছে এটা কি? ওয়েট ওয়েট ওয়েট, আমি এই ছাদের ওপর উঠতে কেন পারছি না ইয়ার? হ্যাঁ চলো লেটস গো, আমি এখানে চলে এলাম। গাইজ 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 গাইজ, এদেরকে আমাকে মারতে হবে। ওয়েট এ সেকেন্ড গাইজ, এখন আমি ট্রান্সফর্ম হবো। আই ডোন্ট, আবে ইয়ার এই নে ভাই সাহেব, এরা কি আমাকে ট্রান্সফর্ম হতে দেবে না নাকি? আর একটা এই নে, আমি জানি এ উঠতেই চেতো। তো গাইজ এখন আমি ট্রান্সফর্ম হবো আয়রন ম্যানে ফটাফট। গাইজ আয়রন ম্যান ছাড়া এটা কেউই সামলাতে পারতো না। সো লেটস গো, এবার তোকে এই নে ভাই সাহেব, ইয়ো এবার এই নে, এই নে সব, এই নে, এই যে একটা গাইজ কি জানে না যে আমি এখানে রয়েছি? ও এ তো পুলিশওয়ালা। আরে তুই আমাকে কেন মারছিস? পাগল হয়ে গেছিস নাকি? আরে এই পুলিশওয়ালাও আমাকে মারছে, আমি তো কিছুই বুঝতে পারি না। থাম, এই নে ভাই, এই নে হু, লেটস গো। এবার তোকে এই নে, এই নে, এই নে গাইজ, ওকে এই নে, লেটস গো। অনেক খাতারনাক মজা আসছে এই ক্রিমিনালদের মেরে। এই নে, ও ও বুম বুম, এই নে মার খা। তো আই থিঙ্ক এখানে সব শেষ হয়ে গেছে। এই আয়রন ম্যান, তোর মনে হয় সব কিছু শেষ হয়েছে? এক সেকেন্ড, এই গলার আওয়াজ তো চেনা চেনা মনে হচ্ছে। ও ভাই সাহেব, তুই এখানে কি করে এলি? তুই আমার সমস্ত আদমিদের মেরে দিবি আর আমি আসবো না এখানে, করবোটা কি? এবার তো তোকে আমি শেষই করে দেবো পুরো একদম। হ্যাঁ, আমাকে নাকি মারতে চলে এসেছিল, এবার আমি নিজে তোকে মারবো, এবার তোকে নিজে আমি মারবো। হ্যাঁ, এই নে, কেমন লাগলো আয়রন ম্যান? তোকে শেষ করে দেবো, তারপরেই আমি আমার নিঃশ্বাস ফেলবো। এই নে, ভাগ এখান থেকে, সবাই ভাগ। এই নে, ভাগ এখান থেকে। ইয়া ছাড়বো না কাউকে আয়রন ম্যান। এই নে, এবার তোকে তো প্রাণেই মেরে ফেলবো। আমার সবাইকে মেরেছিস তুই, প্রিজমাকে মেরেছিস, এখানে যত আমার সঙ্গীরা ছিল সবাইকে মেরেছিস, আর ভাবছিস তুই বেঁচে যাবি? এই নে, এই নে, এই নে, এই নে, এই নে, ইয়া ইয়ো ও হু গাইস, একবার আমাকে উঠতে দে, তারপর তোকে দেখাচ্ছি। ভয় পেয়ে গেছে আয়রন ম্যান, এবার আমি পুরো লস স্যান্টোস আরামসে শেষ করতে পারবো। এবারে একে আমাকে বোঝাতেই হবে যে এ আমার থেকে শক্তিশালী হতেই পারে না। গাইস এবার তোকে এই নে আয়রন ম্যান, আমাকে মারতো এ। ভাই সাহেব, এ নাকি পাগল হয়ে গেছে, আমাকে মারতো। এই নে, শেষ করে দেবো তোকে একদম। হু, লেটস গো গাইস। এখনো মরে নিয়ে, তাহলে একে আমাকে আরো মারতে হবে। এই নে, এই নে, আমাকে যেভাবে মেরেছিস তুই, এই নে, সববার বদলা নেব, সাধারণ মানুষকে মারারও বদলা নেব। এই নে কেমন লাগছে? এই নে মার খা। এই নে গাইস, এখানে আমি একদম কাচুম্মার বানিয়ে দিচ্ছি। এই নে মার খা, এই নে, এবার সব কিছুর বদলা নেব। হু, ফাইনালি গাইস, এখানে থ্যানোসের চাটনি আমি বানিয়ে দিয়েছি, একদম বেগুনের মতো লাগছে গাইস। হো, লেটস গো, ফাইনালি একে হারিয়ে দিয়েছি।
আই থিঙ্ক এখন আমি শান্তি মতো বাড়ি যেতে পারবো। ইয়ার বাড়ি যাওয়ার পথে যে এত কিছু হতো আমি তো কিছুই বুঝতে পারছি না। সো লেটস গো। আমার গাড়িটা কোথায় যেন ছিল? আমার গাড়ি, আর গাড়িটা তো এখানেই ছিল। আমাকে না এক কাজ করতে হবে, এখানে কিছু গাড়ি রয়েছে, আমি এই গাড়িগুলো নিয়ে এখন বাড়িতে যাব। না হলে না না না, আমি এখন গাড়ি না, আমি এখন উড়ে উড়েই যাব। গাইস অনেক হয়েছে, না হলে আমি এইভাবে কোনোদিনও বাড়িতে পৌঁছতেই পারবো না হয়তো। সো লেটস গো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও। তো ওপি আয়রন ম্যান, ওপি ফ্র্যাঙ্কলিন লিখতে ভুলো না। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। বাই বাই, টেক কেয়ার। আর আমিও চলে এলাম আমার বাড়িতে। লেটস গো।